আসসালামু আলাইকুম। এই যে আমি আজকে আমের আচার বানাইতেছি। আমি জীবনে প্রথম এটা আমের আচার বানাইতেছি। ঝাল টক মিষ্টি কখনো কোনোদিনও বানাই নেই জীবনের, এই যে প্রথম আমি, তাও আবার এটা মুরাব্বা। মুরাব্বা সবাই পারে না আমি জানি, তারপর আমি ট্রাই করতেছি। আজকে স্কুল থেকে আসার সময়, ছেলেদের স্কুল থেকে আসার সময় আমি আর জারিফের আম্মু দুজনে আম কিনে নিয়ে আসছি। আমের সিজন তো প্রায় শেষের দিকে। তারপর একটু বড় বড় আম দেখলাম, ভালোই শক্ত আছে, তো এই জন্য নিলাম। তো আম হচ্ছে, আম 40 টাকা করে কেজি নিয়েছিল। আমি 2.5 কেজি, জারিফের আম্মু 2.5 কেজি, মোট 5 কেজি আম কিনেছি। তো কি আম তো কিনলাম, এখন কি আচার বানাবো? তো জারিফের আম্মু বলল সে আমের মুরাব্বা করবে। তো আমি বললাম আমি তো পারি না। পরে জারিফের আম্মু বললো এভাবে এভাবে বানায়, তো আমি বললাম ঠিক আছে, আমিও চেষ্টা করব। তারপর এই যে জারিফের আম্মুর হচ্ছে রেসিপিতে আমি আমের আচার বানাইতেছি। দেখা যাক কি হয়। জারিফের আম্মু হচ্ছে আমার ছেলে অবাকের ফ্রেন্ডের মা, মানে জারিফের মা। জারিফ আর অবাক হচ্ছে দুজন বেস্ট ফ্রেন্ড। তো আমাদের বাসায় একই দিকে, আমরা একসঙ্গে আসা যাওয়া করি। তো ভাবির রেসিপিতে আমি আজকে জীবনে প্রথম আমের আচার বানাইতেছি। আমি কোনোদিনও আমের আচার বানাই নাই, আমার আম্মু আর আমার বোনই বানায়। তো দেখা যাক কি কেমন কি হয়, আল্লাহ ভরসা। তো এই যে আমার আমের আচার। তো বললো প্রথমে একটু আঁচটা বাড়ায়, তারপরে আমটাকে সুন্দর করে নিতে, মাঝে মাঝে একটু নাড়া দিতে। তো আমি তো বারবার দিতেছি। আর যখন এই চিনির এই শিরাটা একটু মাখো মাখো হবে, তখন আঁচটা কমাই দিতে বলছে। তো দেখা যাক কি হয়। জীবনের প্রথম আমি আমের আচার বানাইতে পারি কি না, তাও আবার মোরব্বা। তো আপনারা দেখতেই পারবেন। এই যে হচ্ছে, দেখা যাক। আমি এই আমটাকে দুপুরে ছিলে তারপর কাঁটা চামচ দিয়ে কাটছি, কাছে টেছে, তারপর লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তারপর এটাকে 4-5 বার পানি পাল্টায় পাল্টায় আমি করছি, ধুইছি, চাপে চাপে ধুইছি। ধোয়ার পর মানে ওর টকটা যখন বের হয়ে যায়। এমনি তো আমটা ওরকম টক বেশি ছিল না। তো এই যে এখন আমার এই আম, তো আমি এখানে 1/2 লিটার পরিমাণ পানি দিছি, যেহেতু আমার এখানে 1 কেজি পরিমাণ আম আছে। আর আমি যেমন মিষ্টি খাবো সেই মিষ্টি অনুযায়ী আমি চিনি দিছি। তো দেখা যাক আমি আমের আমসত্ব করতে পারি কি না, মুরাব্বা, সরি আমসত্ব না, মুরাব্বা করতে পারি কি না, সাকসেস হই কি না, আল্লাহ ভরসা। দেখা যাক। এই যে আমের ভিতরে চিনি শিরা আর কি ঢুকতেছে, যাচ্ছে। আমের ভিতরে চিনি শিরাটা যাচ্ছে, আমটা শিরাটা খাচ্ছে। সামান্য গরম মশলার গুঁড়া দিছি। তারপরে যে আস্তে আস্তে হচ্ছে, দেখা যাক কি হয়। বেশি নাড়াচাড়া করলে এখন ভেঙে যাবে, কারণ অনেকটা সময় আর কি হয়েছে। দেখা যাক, আল্লাহ ভরসা কত দূর কি হয়। আমার মুরাব্বার কাজ প্রায় শেষের দিকে। এই যে চিনি শিরার কালারটা চেঞ্জ হচ্ছে, আশা করি সাকসেস হব। বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক। এই যে শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে। এই তো আমার আমের মোরব্বা কমপ্লিট হয়ে গেছে। আমি সাকসেস। এই তো আমার আমের মোরব্বা হয়ে গেছে, আমি সাকসেস, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জারিফের আম্মু, আপনার রেসিপিটা আমি সফল হয়েছি। ঠিক আছে। এই যে আমার মুরব্বাটা কি সুন্দর, একদম টুপটুপা হয়ে গেছে, শিরা একটু বেশি হয়ে গেছে। ব্যাপার না, প্রথম প্রথম আমি এতে অনেক খুশি। আমার আমের মোরব্বা রেডি। জীবনে প্রথম আম দিয়ে কোনো আচার, তাও আবার মোরব্বা, 100% সাকসেস, আলহামদুলিল্লাহ। এই যে আমার মোরব্বার ফাইনাল লুক, কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। মিষ্টিটা একটু বেশি হয়েছে, আমি শিরাটা একটু বেশি লাল লাল করছি, কারণ সাদা সাদা আমার ভালো লাগে না।